কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপরে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আছে, ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ উই নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস। তো এটাই বুঝতে পারছেন যে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই না করার কারণে পেমেন্টটা হোল্ড করা আছে। তো অ্যাডসেন্সে $10 হওয়ার সাথে সাথে অ্যাডসেন্স কর্তৃপক্ষ সবার ঠিকানায়, মানে অ্যাডসেন্সের ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেয়। আপনার যে অ্যাকাউন্টটা করা আছে যে অ্যাড্রেসে বা যে আইডি থেকে, সেই আইডিতে ঠিকানাটা পাঠিয়ে দেয়। তো যারা বেসিক্যালি লেটারটা না পান তারা 30 দিন অথবা 40 দিন পরে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, বা দ্বিতীয়বার অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনারা আপনাদের অ্যাড্রেসটা দেখে নেবেন পেমেন্ট ইনফো থেকে। এখানে ঢুকবেন, পেমেন্ট ইনফো থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার অ্যাড্রেসটা চেক করবেন। যদি অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে আপনি অন্য এক ঠিকানা দিতে পারবেন বা অন্য কোনো ঠিকানা দিতে পারবেন। তো এখান থেকে আমি সেটিং এর থেকে ম্যানেজ সেটিং এ যাব। ম্যানেজ সেটিং থেকে আমার অ্যাড্রেসটা আমি চেক করে নেবো যে অ্যাড্রেস ঠিক আছে কিনা। যদি অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে আমি অ্যাড্রেসটা অবশ্যই চেঞ্জ করে দিব, বা নাম্বার বা যেটা সমস্যা আছে আমি সেইটা ঠিক করে দিব। তো আমার এখানে মোটামুটি সবই ঠিক আছে। তারপর আমি চেক দিচ্ছি, দেখি কোথায় কি আছে। আমার প্রথমত লেটারটা না আসার কারণে আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো দ্বিতীয়বার অ্যাপ্লাই করার জন্য যে প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে বা স্টেপ বাই স্টেপ সবগুলো আমি দেখিয়ে দেবো। তাই এখান থেকে আপনার অ্যাড্রেস বা টিন সার্টিফিকেট সবকিছুই আপনি এখান থেকে চেক দিবেন। চেক দেওয়ার পরে দেখবেন যে কোথায় কি আছে, বা ভুল থাকলে সেগুলো কারেকশন করে দেবেন। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি সবকিছুই একটু ব্লার করে দিচ্ছি যাতে ঠিকানাটা একটু প্রাইভেট রাখার জন্য। দেখা যাক কি হয়। পরবর্তীতে এখান থেকে সব ডকুমেন্ট আমি আস্তে আস্তে সবগুলোই দেখে নিব। আপনারা সবগুলো চেক করে নেবেন কোনটায় কোন সমস্যা আছে বা কোনটা কি হতে পারে। তো আমি এখান থেকে ভেরিফিকেশনে চেক করব। ভেরিফিকেশনে চেক করেই দেখুন এখানে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন প্রবলেম দেখা যাচ্ছে, বা এখানে উপরটা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট আছে, নিচেটা কমপ্লিট নাই। আর এখানে দেখছেন সাবমিটের উপরে চেক ডিজিট ভেরিফিকেশন পিন। যদি আপনি এখানে ভুল পিন ডিজিট মানে ভুল পিন সাবমিট করেন তাহলে আপনার অ্যাডসেন্সটা মানে সঙ্গে সঙ্গে ডিসেবল করে দেবে বা যে কোনো একটা প্রবলেম করে দেবে। তো আপনি অবশ্যই যখন পিন সাবমিট করবেন সঠিক পিনটা সাবমিট করার জন্য চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয়। এক পিন দরকার একবার, দুইবার, তিনবার দেখে নেবেন, বা যে কবার দেখা হয়েছে সেই কবার দেখে নেবেন। তো আমি এখান থেকে রিসেন্ট পিন করার আগে আপনি আবারও আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন যে রিসেন্ট পিন ঠিক মতো হবে কি হবে না, বা কোন অ্যাড্রেসে আসবে কি আসবে না। তো এখান থেকে আমি আবার একটু চেক করে নেই যে কোথায় কি সমস্যা আছে। যদি ভুল থাকে, যেহেতু আমার প্রথমবার আসে নাই আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতেছি, এখানে দেখবেন যে ইউ হ্যাভ মানে আপনি 3বার অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত অ্যাডসেন্স কর্তৃপক্ষ শুরুতেই পাঠাই দেবে, ওটা অ্যাপ্লাই করার জন্য না। আর দ্বিতীয় 2বার মানে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম আপনি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমবার যদি না আসে দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন, তার 30 থেকে 35 দিন বা 40 দিনের ভিতরে অ্যাপ্লাই করবেন। আর তারপরেরটা সেই একই সময় করবেন। মানে একই সময় বলতে সেই 30 থেকে 40 দিন পরে করবেন যদি পিন না আসে। এবং তৃতীয়বারও যদি পিন না আসে তাহলে আপনি আইডি কার্ড দিয়ে বা আপনার আইডি কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি সাবমিট করে ভেরিফিকেশন করতে পারবেন। আর যদি 4 মাসের ভিতর না করতে পারেন তাহলে আপনার পেমেন্টটা টোটালি হোল্ড করে দেবে, বা আপনার ভিডিওতে অ্যাড শো করবে না, কোনো সম্পূর্ণ অ্যাড অফ করে দেবে। আপনার চাইলে মানে আপনার চাইলে এই রুলসগুলো দেখে নিতে পারেন, বা কিভাবে কি কি রুলস আছে সব রুলস গুলো দেখে নেবেন অবশ্যই। চেক করবেন, চেক করা মানে সবাই চেক করা উচিত, বা অ্যাডসেন্সের যে রুলস আছে সব রুলসটাই সবারই জানা উচিত। তো আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোথায় কি কি লাগবে বা কি লাগবে না। যেহেতু আমার দ্বিতীয়বার অ্যাপ্লাই করা হয়ে গেছে, শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য আমি এই প্রসেসটা দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখান থেকে যদি রিসেন্ট পিনে ক্লিক করেন, আপনি রিসেন্ট পিনে ক্লিক করলে আপনার রিসেন্ট হয়ে যাবে। তো আমি তারপর একটু দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার আগে আমার আরো কিছু চেকিং আছে যেগুলো আমি চেকিং করে দেখাচ্ছি যে আস্তে আস্তে। তো সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা যখনই পিনটা সাবমিট করবেন অবশ্যই পিনটা চেক করে নেবেন ভালো মতন, যাতে কোথাও সমস্যা না থাকে। যদি পিন ভুল হয়
পিন ভুল হলে আপনার অ্যাডসেন্স 100% ডিসেবল করে দেবে, অথবা অ্যাডসেন্সে পারমিশন অফ করে দেবে আপনার চ্যানেলের জন্য, আর কাজ হবে না সেই অ্যাডসেন্সটা। তার পরবর্তীতে অন্য কোনো চ্যানেলে অন্য অ্যাডসেন্স দিয়ে আপনার কাজ করতে হবে, এই অ্যাডসেন্স আর কাজ হবে না। আর হচ্ছে যে যদি অ্যাডসেন্স ইনভ্যালিড ক্লিকের কারণে ডিসেবল হয়, তাহলে আপনার পিন তো পিন দিলেও কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। আর পিনটা লেটারটা পাওয়া খুবই একটা ভাগ্যের বিষয় বলতে পারেন। সবার আসলে সঠিক সময় আসে না, কারো 15 দিনের ভিতর মানে 2 সপ্তাহের ভিতর আসে, কারো হচ্ছে যে 2 মাস, 1 মাস, 1.5 মাস বা তৃতীয়বার অ্যাপ্লাই করার পরও আসে না। উম, আমার যেমন 15 দিন, 15 থেকে 16 দিন লাগছে আমার আসতে, 15 থেকে 16 দিন লাগছে। 15 থেকে 16 দিনের ভিতর আমার অ্যাডসেন্স চলে এসেছে। তারপর আমি ভিডিওটা দেখাচ্ছি, অনেকের হয়তো সমস্যা থাকার কারণে কেউ ঠিক মতো করতে পারে না, তাই আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর আমি দেখেন এখানে যে আমার অ্যাড্রেসটা শো করতেছে, এখানে সম্পূর্ণ আমার ঠিকানা। এই ডান পাশে আপনার রিসেন্ট পিনের ডান পাশে এখানে দেখবেন অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনি চাইলে সম্পূর্ণ অ্যাড্রেস পুনরায়, বা যদি ওই অ্যাড্রেসে প্রথমবার না আসে, দ্বিতীয়বার না আসে, আপনি চাইলে অন্য কোনো পোস্ট অফিস বা অন্য কোনো অ্যাড্রেসের ঠিকানা দিতে পারেন। তো আপনি এখানে নাম্বার ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে যদি রিসেন্ট পিনে ক্লিক করি, রিসেন্ট পিনে ক্লিক করলে আমার বিলিং অ্যাড্রেস, এখানে বিলিং অ্যাড্রেসে আমার সম্পূর্ণ সবকিছু দেখাই দিচ্ছে। শুধু নামটা বাদে অ্যাড্রেস দেখাচ্ছে, আপনার পোস্ট কোড, জেলা, থানা সবই দেখাইতেছে। এখান থেকে আমি ক্যান্সেল করে দেবো, যেহেতু আমার একবার পিন এসে গেছে, আমি তো দ্বিতীয়বার পিনের কোনো দরকার নেই, বা আহ, শুধু শুধু পিন অ্যাপ্লাই করে কি দরকার আছে। আমি এই ভিডিওটা পরে আমি সাবমিট করে আর একটা ভিডিও করব, যেটা আমি অ্যাক্সেস ভেরিফিকেশনের যে বিষয়টা, সেটা আমি দেখাবো, প্রসেসটা দেখাবো কিভাবে আপনি সাবমিট করবেন বা কিভাবে প্রসেসটা কমপ্লিট হয়, সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই পরবর্তী ভিডিওতে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এবং এখান থেকে দেখুন অ্যাড্রেসটা যদি আমি যাই, অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখুন আমার এখানে সম্পূর্ণ অ্যাড্রেস আবার ডিটেলসে দেখাই দেবে। দেখুন এখানে আমার পেমেন্ট আইডি, অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে যে পার্সোনাল, মানে অ্যাকাউন্টটা কি পার্সোনাল না ইন্ডিভিজুয়াল, পার্সোনাল দেখাইতেছে, আমার অ্যাড্রেস, নাম, ডকুমেন্ট, আমি কয়টা চ্যানেল এই অ্যাডসেন্সের সাথে অ্যাড করছি, সেই অ্যাডসেন্সের ইউজার দেখাইতেছে একটা ইউজার। তো আমি এখান থেকে আমি রিসেন্ট পিনে আবার একটু ক্লিক করি, রিসেন্ট পিনে ক্লিক করার পরে এখানে দেখুন আমি রিসেন্ট পিনে ক্লিক করে দিই। যেহেতু আমার পিন আসছে, আর একবার আসলে আমার কোনো সমস্যা নেই। তো আমি রিসেন্ট পিনে ক্লিক করার পরে এখানে একটু প্রসেস নেবে। যদি আপনি রিলোড দেন, রিলোড দিলে দেখবেন যে এখানে অ্যাড্রেস, আপনার ঠিকানা যাই, দেখুন আমার এখানে ডাইন সাইডে সেপ্টেম্বর 1 তারিখে আমি অ্যাপ্লাইটা করেছিলাম। তো আমি ভিডিওটা একটু পরবর্তীতে বানাইছি, এই কারণে আমার লেট হয়ে গেছে। তো এখানে দেখুন সেপ্টেম্বর 1 তারিখ। তো যদি আপনি ইমেল চেক করেন, বা আমি যদি ইমেল চেক করি, তাহলে আমার ইমেলে দেখাবে আমি 1 তারিখ থেকে 1 তারিখ আমি অ্যাপ্লাই করছি, পরবর্তী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমার ঠিকানায় তারা অ্যাডসেন্স লেটার আবার পাঠিয়ে দেবে। যেহেতু আমি একবার পাইছি, তো তারপরে এবারও হয়তো আসবে, সেটা দেখা যাবে যে পোস্ট অফিসে আসে কিনা। এবং এখানে দেখুন 1 সেপ্টেম্বর থেকে, মানে 1 সেপ্টেম্বর আমি নতুন করে অ্যাপ্লাই করলাম, পরবর্তীতে আমার 1 থেকে 4 সপ্তাহের মধ্যে আমার অ্যাডসেন্সের লেটারটা পাঠিয়ে দেবে। তো আমি একটু পেজটা একটু রিলোড দিয়ে দেখাই। দেখুন উপরে সেই নোটিফিকেশনটা অবশ্যই থাকবে, কারণ আমি ভেরিফাই করিনি, এই কারণে এখানে সমস্যা। তো পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য, আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই প্লে লিস্ট করা থাকবে। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে পারেন, এবং অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, এবং সবার আর্নিংটা যাতে ভালো হয়, সবাই সেফভাবে কাজ করবেন, যাতে